হ্যালো এভরিওয়ান, সব দিনের মধ্যে আজকের দিনের তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ। আজকে হচ্ছে 44 ডিগ্রি তাপমাত্রা। এই তাপমাত্রার মধ্যে সবাই কিন্তু একটা এক্সপেরিমেন্ট খুব বেশি বেশি করে করছে, তো ভাবলাম আমিও বা কেন বাদ থাকি, আমিও করে ফেলি। সেই জন্যই কিন্তু আমিও ছাদে চলে এসেছি এই টানা রোদের মধ্যে একটা প্যান নিয়ে। ডিম ভাজা করব, দেখি এটা আদৌ হয় কি না। প্রথমেই তো আমি এই ফ্রাই প্যানটাকে বেশ খানিকক্ষণের জন্য এই টানা রোদের মধ্যে রেখে দিয়ে যাব একটু গরম হওয়ার জন্য। তো দেখো, বেশ খানিকক্ষণ পরে আমি চলে এসেছি আর এটা কিন্তু বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা বেশ খানিকক্ষণ একটু গরমের জন্য রেখে যাব, দেন তারপরে ডিমটা দেব। তো দেখা যাক এই গরমে ডিম ভাজাটা অ্যাকচুয়ালি হয় কি না। তো চলো, এবার হচ্ছে সেই মুহূর্ত। এই ডিমটাকে আমি এবার ফাটিয়ে এই প্যানের মধ্যে দেব। বেশ কিন্তু গরম হয়েছে, তো চলো দেওয়া যাক। এর মধ্যে আমি কিছুটা লবণও দিয়ে দিচ্ছি যাতে এটা প্রপারভাবে খাওয়া যায়। তো চলো এবার দেখা যাক যে ডিমটা আদৌ হয় কি হয় না। তো দেখো গাইজ, আমি বেশ অনেকক্ষণ পরে এসেছি। এসে দেখি ডিমটা কিন্তু প্রায় এরকম হয়ে গেছে। এইগুলো প্রায় সাদা সাদা হয়ে গেছে, অনেকটাই কিন্তু হয়ে গেছে। তো আর বেশ কিছুক্ষণ থাকুক, তারপরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। তো চলো, আমি প্রায় 2 ঘন্টা পরে ছাদে আসলাম। আমি যে ডিমের পোচটা বানাতে দিয়ে গেছিলাম সেটা কতটা কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দাঁড়াও আগে দেখি। একদম প্রপারভাবে একটা ডিমের পোচ কিন্তু রেডি হয়েছে, অসাধারণ। ভাবতেই পারছি না যে রোদের তাপে এত সুন্দর একটা ডিমের পোচ হতে পারে। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো, এখানে ডিমের পোচ কিন্তু প্রপারভাবে ডিমের পোচ রেডি হয়ে গেছে। তো তোমরাও কিন্তু একবার করে এই হ্যাকটা অবশ্যই করে ট্রাই করতে পারো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। টাটা।